গুড মর্নিং স্টুডেন্ট, আমি এসপি স্যার তোমাদের জন্য আজ নিয়ে হাজির হয়েছি ম্যাট্রিক্স। অলরেডি আমরা ম্যাট্রিক্সের অনেকগুলো ভিডিও করে ফেলেছি, ঠিক আছে। আর তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ম্যাট্রিক্সের সেকেন্ড পার্ট যেটা আছে সেটা আজকে করবো, ঠিক আছে। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, ইনভার্স ম্যাট্রিক্স সেগুলো করবো। বাট সেগুলো তোমাকে দেখার আগে তোমাদের অবশ্যই কী বলো তো, ম্যাট্রিক্সের প্রথম যে সিরিজটা আমি করেছিলাম সেগুলো দেখা উচিত। আর কি দেখা উচিত, ডিটারমিনেন্টটাও দেখা উচিত। ডিটারমিনেন্ট কি, একটা ম্যাট্রিক্সের ভ্যালু কী করে বের করা হয়। ম্যাট্রিক্সের তো ভ্যালু হয় না, ডিটারমিনেন্টের ভ্যালু হয়, বা একটা ম্যাট্রিক্সকে ডেড এ কী করে বের করা হয় সেটা। তো সেটা দেখার জন্য তোমরা অবশ্যই আমার পুরোনো ভিডিওগুলো চেক করতে পারো। আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, ডিটারমিনেন্টের ওই পার্টটার তোমরা ওটা দেখে নিতে পারবে। আর অলরেডি যেটা ম্যাট্রিক্স করিয়ে দিয়েছি সেগুলোও দেখতে পারো, আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো। সিঙ্গুলার ম্যাট্রিক্স, সিঙ্গুলার ম্যাট্রিক্স। শোনো, সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে? সিঙ্গুলার ম্যাট্রিক্স, বা তোমরা এখানে ম্যাট্রিক্স শেষ বলতে পারো, মানে প্লুরাল ফর্ম। তো সিঙ্গুলার ম্যাট্রিক্সে দেখো, একটা ম্যাট্রিক্স থাকলো, ধরো এ, একটা ম্যাট্রিক্স, গিভেন ম্যাট্রিক্স, ঠিক আছে। এর যে আমার একটা ম্যাট্রিক্স আছে, আমি লিখছি না, কোনো ব্যাপার নেই। ম্যাট্রিক্সটা এর যদি ডেড ভ্যালু থাকে, ডেড ভ্যালু, ওকে, মানে ডিটারমিনেন্ট ভ্যালু, ডিটারমিনেন্ট ভ্যালুটা যদি আমার ইকুয়াল টু 0 হয়, তাহলে এটাকে বলা হবে কি, এটাকে বলা হবে সিঙ্গুলার ম্যাট্রিক্স। কী বলা হবে? সিঙ্গুলার ম্যাট্রিক্স। মানে একটা ম্যাট্রিক্সের যদি আমার ডেড ভ্যালুটা ইকুয়াল টু 0 হয়, তাহলে বলা হবে সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিমিলারলি দেখো, এই যে সিমিলারলি কি, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলা হবে? নন সিঙ্গুলার। কী আছে? নন সিঙ্গুলার। নন সিঙ্গুলার ম্যাট্রিসেস। দেখো, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলা হয়? সিমিলারলি যার আমার ডেড ভ্যালুটা, ওই ম্যাট্রিক্সের আমার ডেড ভ্যালুটা কী হবে? ম্যাট্রিক্সের ডেড ভ্যালুটা নট ইকুয়াল টু 0 হবে। ম্যাট্রিক্সের ডেড ভ্যালুটা আমার 0 সমান না, বা 0 হবে না। যদি 0 না হয় তাহলে সেটাকে বলা হবে নন সিঙ্গুলার। ম্যাট্রিক্সের ডেড ভ্যালুটা 0, তাহলে বলা হবে সিঙ্গুলার ম্যাট্রিক্স। দেখো, ডেড ভ্যালু 0 কি বলা হবে? সিঙ্গুলার ম্যাট্রিক্স। ডেড ভ্যালু নট ইকুয়াল টু 0, মানে 0 হবে না, কি বলা হবে? নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর দেখো, এখানেই তোমরা একটা জিনিস জানতে পারো বা মনে রাখবে একটা জিনিস, যে দেখো এভরি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স তাদের ইনভার্স পাওয়া যায়। যে ম্যাট্রিক্সগুলো ডেড ভ্যালু আমার 0 না, ঠিক আছে, তাদের ইনভার্স পাওয়া যায়। মানে এখান থেকে আমি কনক্লুশনে আসতে পারি, এ ইনভার্স এক্সিস্ট, ইনভার্স এক্সিস্ট, মানে এই ইনভার্সের অস্তিত্ব থাকবে, ঠিক আছে। এবার দেখো, আমি জাস্ট আর একটু বলে দিচ্ছি তোমাদেরকে, কি বলো তো, ভ্যালুটা কী করে বের করতে হয় সেটা কি, সেটা আমাদের ডিটারমিনেন্ট। ডেড ভ্যালু কী করে বার করে, ডিটারমিনেন্ট পার্ট, সেটা আমি আই বাটনে দিয়ে দেবো, তোমরা চেক করে নেবে অবশ্যই, ঠিক আছে, ওখানে ডিটেলস আছে। আমরা এবার শিখবো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, ওকে। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, শোনো, একটা ম্যাট্রিক্স আমি লিখছি ক্যাপিটাল এ, আমি এটাকে তোমাদের 3/3 অর্ডারে লিখছি। মানে অলওয়েজ কি আমি এটা লিখতে চাইছি কি, দেখো স্কোয়ার ম্যাট্রিক্স লিখতে চাইছি। A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33। এটা একটা আমার 3/3 অর্ডারের ম্যাট্রিক্স, ওকে। এর অ্যাডজয়েন্ট আমরা কী করে বের করব? দেখো, অ্যাডজয়েন্ট আমরা কী করে বের করব সেটা বোঝাচ্ছি। আমি যে ডাইরেক্ট করি, আমি লিখছি, দেখো অ্যাডজয়েন্ট এ, ওকে। অ্যাডজয়েন্ট, এটা ভালো করে বুঝবে, ঠিক আছে, এটা ভালো করে বুঝবে। কি করব? দেখো, সবার আগে আমি এখানে ম্যাট্রিক্স সিম্বলটা দিয়ে নিই, ওকে। আমি দেখো এই যে পজিশনটার না, আমরা কোফ্যাক্টর বের করবো। কী বের করবো? কোফ্যাক্টর, ঠিক আছে। এই পজিশনটার আমরা কোফ্যাক্টর বের করব। দেখো, যখন আমাদের এই পজিশনটা নেব, কি নেব? দেখো আমি আবার বলি, যখন এই পজিশনটা নেব, এই পজিশনটা নিলে কী করবো? দেখো এই রোটা ভ্যানিশ, এই কালামটা ভ্যানিশ, কি পড়ে থাকবে আমার? দেখো আমার পড়ে থাকছে
A22 A23 আমার পরে থাকছে A32 A33 দেখো মানে 9টা হবে এরকম। হ্যাঁ দেখো একদম 9টা হবে। এই যে এটা যে আমি লিখলাম না, এখানে আমার সিম্বল বলেছি কি আমি কোফ্যাক্টর নেব প্লাস, ঠিক আছে? জাস্ট 1 মিনিট, আগে বলে তুমি যেটা দেখার আগে কিন্তু এর আগের ভিডিওটা দেখতেই হবে। বললাম তো দেখো এই যে এটা দেখার আগে তোমরা অবশ্যই কি বলো তো, আমাদের ডিটারমিনেন্টের আমি একটা ভিডিও অলরেডি করে দিয়েছি, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেটা দেখবে কি করে কি বলো তো আমরা কোফ্যাক্টর কি করে মাইনর বের করি, সেটা অবশ্যই আমি করে দিয়েছি, তোমরা ওই ভিডিওটা দেখে নেবে, না ছাড়া এটা ভালো বুঝতে পারবে না। দেখো A1 পজিশন হলো, এবার দেখো A12 পজিশন, আমি যদি A12 পজিশন, আমি একটু অনেকগুলো কালার ইউজ করছি বোঝার জন্য। দেখো A12 পজিশন যখন আমি করব, এরো বাদ এই কালাম বাদ পড়ে থাকবে কি, আগে বলো সিম্বল লিখবো মাইনাস, প্লাসের পরে মাইনাস, ঠিক আছে? আমার পড়ে থাকবে কি দেখো, আমার পড়ে থাকবে A21 A23 A31 A33 ওকে। দেখো আমার অলরেডি এটা হয়ে গেল, তাই তো? এবার দেখো আমাদের এটা এই পজিশনে করব, ওকে? যে এই পজিশনটা আছে যে A13, এই পজিশনে করলে কী হবে দেখো, আবার বলছি প্লাস মাইনাস, তারপরে কী হবে প্লাস, প্লাস লিখলাম। এবার দেখো আবার আমরা কি লিখছি, এটা সিম্বল নিয়েছি, তার মানে আমরা কোফ্যাক্টর নিচ্ছি, এই কলাম বাদ এই রো বাদ পড়ে আছে কে A21, এ ছিল 21, তারপরে A22 না এটা বাদ তো A21 A22 A31 A32 এটা তো হলো, বোঝা যাচ্ছে তো? এটা হলো, দেখো আমি জাস্ট তোমরা কালারটা ইউজ করেছি কী কারণে, যেন তোমরা বুঝতে পারো। এই জিনিসটা যে বাকি তিনটে পার্ট ফার্স্ট পার্ট করে দেবেন, মানে হ্যাঁ একই জিনিস তো। শোনো, এরপরে দেখো এটা হয়ে গেল, আমি আবার বলছি এটা ভালো করে বুঝে নাও, এই কালারটা নিয়ে আমি এটা করেছি, যখন এই পজিশন নেব এই রো বাদ এই কালাম বাদ, দেখো A22 A23 A22 A23 A32 A33 A32 A33, যখন দেখো তারপরে আবার কি করব, এই যে এটা রেড পেন দিয়ে লিখেছি আমি, যখন এটা নেবো প্লাস মাইনাস, এটা বাদ A21 A21 A23 A23 A31 A31 A33 A33, সিমিলারলি এই পার্টটা এটা বাদ। চলো আমরা কি করেছি তাহলে, A21 A22 A31 A32, দেখো পরেরগুলো আমরা এইভাবেই করবো একদম, ঠিক আছে? আমি দেখো করে নিচ্ছি খুব তাড়াতাড়ি, ঠিক আছে? দেখে নাও কী করবো, প্লাস মাইনাস, আমি ব্ল্যাক পেন দিয়েই লিখছি সবগুলো। দেখো এটা বাদ পড়ে থাকবে কি A12 A13 A32 A33, ওকে? প্লাস মাইনাস আবার প্লাস, দেখো এটা মিলে কিন্তু একটা কালাম হচ্ছে, ওকে? দেখো এবার এটা বাদ, ঠিক আছে? তাহলে এটা পড়ে থাকবে কি, দেখো এই পজিশনটা এটা বাদ A11 A13, দেখো A31 A33 মাইনাস, এটা বাদ পড়ে থাকবে কি, দেখো এটা আর এটা A11 A12, এটা হলো এটা A31 A32 ওটা। চলো এবার দেখো লাস্ট কালাম 3তে A31, এটা যখন নেব এটা বাদ পড়ে থাকবে কি এই চারটে পড়ে থাকবে, দেখো প্লাস A12 A13 A22 A23 মাইনাস, দেখো এবার এটা নিচ্ছি, এটা বাদ এটা পড়ে থাকবে A11 A13
এটা A21 এটা বাজিয়ে গেছে, তাহলে এটা পড়ে থাকবে, তাই তো? A23, তারপর আবার প্লাস, দেখো এবার এটা নেবো লাস্ট পজিশন, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, তাহলে পড়ে থাকবে কি A11 A12, A11 A12, ঠিক আছে? এটা A21 A22, A21 A22, শেষ। এবার দেখো কি বলো তো, আমরা অ্যাডজয়েন্ট অফ এ লিখেছি, যেটা তো লিখলাম, আরেকটা জিনিস এখানে এই যে আমরা এটা করেছি না, এর আমাদের কি করতে হবে, ট্রান্সপোর্ট করতে হবে, এর কি করতে হবে, ট্রান্সপোর্ট করতে হবে। আমার জায়গা নেই বলে আমি লিখলাম, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, মানে এর পরের পাটে কি রোগুলো কালাম করতে হবে। আর একটা জিনিস দেখো, আমি তো এখানে কোনো এলিমেন্ট ছিল না বলে আমি এইভাবে লিখেছি, তোমরা কি করবে, তোমাদের কাছে তো এলিমেন্ট থাকবে, তোমাদের এটাকে স্কিপ করে যেতে পারো, কারণ কি তোমরা এক্সপ্যান্ড করতে জানো, এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা করে নেবে, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা দেখো এই ভিডিওটা তোমরা স্টপ করে ভালো করে কপি করো আর বুঝে নাও, ঠিক আছে? আমি জাস্ট এখানে একটা এক্সাম্পল দেবো জাস্ট, ঠিক আছে? চলো আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, ঠিক আছে? আর জন্য ফাইন করতে হবে। ওই যে আপনি লিখলেন প্রোডাক্ট তার ট্রান্সপোর্ট, আমি প্রথমে মান বের করে তার ট্রান্সপোর্ট করবো না ট্রান্সপোর্ট করে তার মান বের করবো, একই আসবে তো? দেখো কি বলো তো, অ্যাডজয়েন্ট অফ এ লিখেছি না, তুমি তো তোমার এখানে তো ওগুলো মানগুলো মানে ওটা কোফ্যাক্টর করছিলে, মানটা তো বেরোবে কোফ্যাক্টরে, মান বের করে তারপর ট্রান্সপোর্ট করবো না ট্রান্সপোর্ট করে তারপর মানটা বের করবো? না মান বের করে ট্রান্সফার করবে, মান পুরো মানে বের হয়ে গেল একটা মান, মান তো বেরিয়ে গেল তুমি লিখছিলে, তারপরে ট্রান্সফার এখানে লিখেছি না, তারপরে আমি যে লাস্ট পেজ করেছিলাম তারপরে বার করবো, ওটা মান তো বেরিয়ে গেছে, তারপরে করবো, করবে এটা করে নাও, তাই করো। কি দেখো অ্যাডজয়েন্ট এ, ওকে, শর্টকাট দেখে এ ডি জে লিখে অ্যাডজয়েন্ট এ কী হবে দেখো, লেখা গেল না, বড় বড় হচ্ছে তাই না, ছোটো করতে হবে, দেখো দেখে নিয়ে যেত দাগটা পরে দিলে হবে। দেখো আমার ফার্স্ট, তাহলে এটা বাদ কী পড়ে থাকবে, এই যে এই চারটে মিলে পড়ে থাকবে -2 × 1, আমি ডাইরেক্ট করছি, দেখো -2 × 1 হচ্ছে কত হবে, -2 আবার এখানে এবার এদিকে করলে -2 মানে হচ্ছে -4 হয়ে যাচ্ছে, ওকে? তারপরে দেখো নেক্সট, আমি ডাইরেক্ট করছি, হ্যাঁ, তো অত বড় করার দরকারই ছিল না দাগটা, ঠিক আছে? আমরা দাগটা পরে মিশিয়ে ইরেজ করে দেবো, এখনই। এবার দেখো এটা সেকেন্ড, 2 এই কালামটা বাদ, এ রো বাদ, 3 1 4 1, 3 1 যা 3 -4 1 যা 4, 3 -4 -1 আর -1 আর এখানে একটা মাইনাস ছিল, প্লাসের পরে মাইনাস অফ -1। এরপরে দেখো এটা নাম্বার 3, এটা বাদ, এটা 3 2 যা 6 আর এখানে মাইনাস ছিল আর ফর্মুলার মাইনাস +8, 6 + 8 কত হয় 14, ঠিক আছে? 14 প্লাস মাইনাস প্লাস, তাহলে এখানে হবে 14, ওকে? এরপরে দেখো আমরা এবার এটা করব, এটা তাই তো, শূন্য, দেখো এটা বাদ, ও না, ওটা এটা বাদ, এটা বাদ, এটা বাদ, শুধু পড়েছে 2 3 2 1, 2 1 যা 2, আর এখানে যদি করি আমরা কি করব, এখানে করি 3 2 6, 2 - 6 4 4 -4 প্লাস মাইনাস, দেখো মাইনাস অফ -4, ডাইরেক্ট প্লাস। এবার এখানে কি -2, এটা বাদ, এটা ইন্টু এটা 1 3 4 1 1 1 1 -12, 3 4 12 মানে -11 প্লাস প্লাস মানে এখানে -11 হবে, -11 প্লাস প্লাস ছিল আর একটা -11 বেরিয়েছে। তারপরে দেখো, তারপরে কি এবার এটা বাদ কি পড়ে আছে, এটা ইন্টু 2 2 1 যা 2, 4 2 8, 8 থেকে -8 থেকে 2 বাদ দিলে হচ্ছে -6, আমার হচ্ছে কি -6, ওকে? কিন্তু প্লাস মাইনাস অফ -6 হবে, এবার দেখো নেক্সট স্টেপ,
এটা বাদ এটা বাদ, তাহলে কী পড়ে থাকবে? এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, 2 1 যা 2 আর এখানে 3 2 6, 2 1 যা 2 6, 2 আর 1 এটা 0 হচ্ছে, তাহলে কোনটা বাদ দিচ্ছি? এটা হবে, এটা বাদ এটা বাদ, এটার সাথে এটা, হ্যাঁ 2 কে 2 হ্যাঁ আর এখানে 3 2 6 প্লাস 6, 2 আর 6 কত হয়? 8, 8 লিখলাম, মাইনাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস প্লাস, মাইনাস 2 আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। -2 -3, 2 2 3 2 6 আর ফর্মুলা একটা মাইনাস প্লাস। এবার দেখো এটা, এটা বাদ এটা বাদ, এটা ইন্টু এটা 1, 1 -9 মাইনাস -8, মাইনাস আর মাইনাস। আচ্ছা -8 লিখছি আমি আগে, বাট দেখো প্লাস মাইনাস প্লাস মাইনাস, ওকে। এটা একদম লাস্ট, এটা বাদ এটা বাদ, এটা বাদ এটা বাদ, এটা কত হবে? -2 আর এখানে -6, তাই 3 2 6 -6, -2 -6 কত হবে? -8, -8। দেখো প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তাহলে এটা হয়ে গেল। এর কী করবো? ট্রান্সপোর্ট করব। এটা করলাম, এরপর ট্রান্সপোর্ট করবো, লিখে দিলাম। এবার দেখো কী হবে, সুন্দর করে দিচ্ছি একদম ট্রান্সপোর্ট করে। এখানে 4, দেখো রোগুলো কলম 4, এখানে 1, রোটা কলম এখানে 14, ওকে। তারপর দেখো এখানে 4, এখানে 11 -11, তাই তো -11 ছিল, আর এখানে +6, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। +6, 8 আচ্ছা এখানে 8 8 +8 মাইনাস। -8। এই জায়গাটা ম্যাট্রিক্সটা বসিয়ে দিই, তাহলে দেখতে পাবে কি থেকে কি করে। না, এই যে এটা ছিল, যে এটা একটা ম্যাট্রিক্স ছিল, এর অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু এটা। আমরা এখানে অ্যাডজয়েন্ট অফ এ বের করা শিখলাম। ওকে, নেক্সট ক্লাসে আমরা ইনভার্স বের করা শিখবো।